আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই ক্ষমা প্রার্থী যে আপনারা বেশ কিছু সময় অপেক্ষা করেছেন। আপনারা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সভাটি আপনারা জানেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটার আমাদের সম্মানিত 7 কলেজের অধ্যক্ষবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একসাথে আজকে বসেছিলাম। আমাদের দীর্ঘ সভা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো আপনাদেরকে লিখিত আকারে উপস্থাপন করব, যাতে আপনাদের রেকর্ডিংয়ের সুবিধা হয় এবং আমারও যেন ভুল না হয়, কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে অতি দ্রুত কাজ শুরু করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কাম্য। বাকি অংশটুকু আমি একটু পড়ে শোনাচ্ছি, যাতে আপনাদের রেকর্ডিং এবং আমারও বলতে সহজ হয়। আমি বক্তব্যটি লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেওয়া হবে, যাতে আপনাদের তথ্যের কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে, যাতে আপনাদের সুবিধা হয় এবং সেই জন্য আমরা কোনো প্রশ্ন হয়তো এই মুহূর্তে আর নেব না, কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরও হালনাগাদ তথ্য দরকার, সেটি তখন আমরা করব। তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12:30 12:30 আজকে 27 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26 ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29শে ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য, তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন।
এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পঞ্চমত, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই দায়িত্ব আমরা পালন করে যাব, প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকের সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন হালনাগাদ তথ্য আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকুন। আমি প্রশ্ন বলছি এই বিষয়টি বিস্তারিত নোটে আছে, রানিং স্টুডেন্ট সম্পর্কে পরিষ্কার তথ্য ভিতরে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝবেন। ধন্যবাদ ধন্যবাদ আশা করি আপনারা সহযোগিতা করবেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা কলেজ থেকে। কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গতকালকে রাতে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই সংঘর্ষের ঘটনার পর ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তৃপক্ষ যে 7 কলেজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের প্রিন্সিপালদের সাথে, অধ্যক্ষদের সাথে কথা বলছিলেন। একটি আলোচনা সভা হয়েছিল বেলা 12টার দিকে। সেই আলোচনা সভার পরে যে উপাচার্য তিনি কথা বলছিলেন, সেই আলোচনায় কিন্তু তিনি জানিয়েছেন যে ঢাকা কলেজের ঢাকা কলেজ সহ অন্যান্য যে 7টি কলেজ আছে, এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর থাকছে না, সেগুলো অন্য একটি স্বাধীন আলাদা একটি বডি দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে তিনি জানাচ্ছিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, সরকারি বাংলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ সহ আরো যে 2টি অর্থাৎ মোট 7টি যে কলেজ, তারা যে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থাকার, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। 2017 সালে কিন্তু প্রথম এই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে তৎকালীন সরকার। এরপর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, সেশন জটের দেখা দেয়। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ যে এই যে কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথভাবে পরীক্ষার যে নাম্বার, সেই নাম্বার ঠিক মতো নিয়ে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিল, দাবি জানিয়ে আসছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে যেতে চায়। এর মধ্যে আমরা দেখেছি যে একজন শিক্ষার্থী কিন্তু আন্দোলনে যে পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখও হারিয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছিল। এখন কিন্তু এই যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরে আজকে একটি সিদ্ধান্ত আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আর এই 7টি কলেজ থাকছে না। অর্থাৎ তারা একটি পরবর্তীতে কি কোন ধরনের গভর্নিং বডি দ্বারা এটি নিয়ন্ত্রিত হবে, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না নেওয়া হলেও, দায়িত্বশীলদের পক্ষ থেকে না নেওয়া হলেও, ঢাকা কলেজের যিনি প্রিন্সিপাল তিনি জানাচ্ছিলেন যে এটি একটি জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরেই অন্য কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে বলে তারা জানিয়েছেন গণমাধ্যমকে তিনি।
তো এই মুহূর্তে যে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই ঘোষণার প্রেক্ষিতে আহ, যে ঢাকা কলেজ সহ অন্যান্য 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখনো কোনো মন্তব্য করেননি। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রতিক্রিয়া জানার জন্য, প্রতিক্রিয়া নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তারা জানায়নি। আমরা দেখছি ঢাকা কলেজে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছে। এর সকালবেলা আমরা দেখেছি ঢাকা কলেজ ছাড়াও যে অধিভুক্ত অন্যান্য কলেজের প্রতিনিধিরাও ঢাকা কলেজে অবস্থান করছিল। গতকালকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই সংঘর্ষের ঘটনা সূত্রপাত যে আহ, এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটেছিল যে গতকালকে যে 7 কলেজের শিক্ষার্থীরা আহ, অবস্থান নিয়েছিল তাদের দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে। ঠিক তখন কিন্তু তারা অবস্থান করার পরে কিছুক্ষণ পরে তারা যে প্রো ভিসি অর্থাৎ সহকারী ভিসির সাথে দেখা করতে যান, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, তার সাথে দেখা করতে যান। সেখানে এই যে 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং তাদের সাথে তাচ্ছিল্যের সাথে কথা বলেছিলেন। এই এই ঘটনার পরে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে রাত 12টার দিকে। এই সংঘর্ষের ঘটনা ঘটে, এরপরে পুলিশের হস্তক্ষেপে কিন্তু এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে আজকে ঢাকা কলেজ সহ অন্যান্য 7টি কলেজ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল ব্লকেটের। তারা ঢাকা ব্লকেট করবে, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা জানিয়েছেন যেহেতু এই যে 7টি কলেজ ঢাকার 7টি ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন স্থানে, তারা যদি এই ব্লকেট কর্মসূচি পালন করে তাহলে এই যে ঢাকা পুরোটাই অচল হয়ে যেতে পারে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং তারা এই ব্লকেট কর্মসূচি পালন করেনি, কিন্তু তারা ক্যাম্পাসে কিন্তু স্লোগান দিয়েছে, ক্যাম্পাসে ছোট ছোট মিছিল করেছে। ঢাকা কলেজের পক্ষ থেকে কিন্তু 4 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেখানে এই প্রো ভিসি ডক্টর অধ্যাপক মামুন আহমেদ সহ আরো আহ, আহ, 5টি দাবি তারা তুলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি কিন্তু কথা বলেন করার সুযোগ পাননি। তিনি শুধু যে প্রেস কনফারেন্সের প্রেস রিলিজ যেটি ছিল, শুধু তিনি সেই প্রেস রিলিজটি পড়ে দিয়েছেন। এরপরে সাংবাদিকদের তিনি কোনো প্রশ্ন নেননি। এই মুহূর্তে আমরা ঢাকা কলেজে অবস্থান করছি। ঢাকা কলেজে সর্বশেষ যে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।